আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এবং প্রস্তাবে দীর্ঘ ২ বছরের রক্তক্ষয়ী যে সংঘর্ষ রয়েছে গাজা উপত্যকায় তা বন্ধ করতে কিন্তু সম্মত হয়েছে হামাস এবং ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ, যার অধীনে আজ ৪ দিন হলো গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে যুদ্ধবিরতি চলছে। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ২০টি পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছে হামাস এবং ইসরায়েলকে, যেখানে মূল যেই বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে তার মধ্যে অন্যতম গাজা উপত্যকার পরবর্তী যে শাসনভার থাকবে তার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা, পাশাপাশি গাজা উপত্যকা পুনর্গঠনে বড় ধরনের ভূমিকা পালন করা, এছাড়াও ইসরায়েলের সাথে দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়টিকে কেন্দ্র করে বিস্তর আলোচনা করা, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যাবে যে হ্যাঁ, হামাস এবং ইসরায়েল অথবা ফিলিস্তিনি ইসরায়েল এই দুই কর্তৃপক্ষই মেনে নিতে বাধ্য হয়েছে দ্বিরাষ্ট্রীয় সমাধান। এমত অবস্থায় যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিন এবং ইসরায়েল বা হামাস ইসরায়েল এই দুই কর্তৃপক্ষের মাঝে শান্তি ফিরিয়ে আনার জন্য একটি শান্তি বোর্ড প্রতিষ্ঠা করা হবে, যা হবে আন্তর্জাতিক অংশগ্রহণের উপর ভিত্তি করে, যেটাকে সরাসরি আন্তর্জাতিকভাবে একটি শান্তি বোর্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, এই যে শান্তি বোর্ড প্রতিষ্ঠা করা হবে এই বোর্ডের কিন্তু প্রধান থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প, এবং তার সহকারী হিসেবে তিনি কিন্তু এবার প্রস্তাব করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার টনি ব্লেয়ারের নাম। তবে সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে নিয়ে কিন্তু হামাসের ব্যাপক আপত্তি রয়েছে মুসলিম বিশ্বের। বন্ধুরা, সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার টনি ব্লেয়ারকে শান্তি বোর্ডে অংশগ্রহণ করা বা শান্তি বোর্ডে আমন্ত্রণ করার জন্য হামাসের পক্ষ থেকে ইতিমধ্যেই হামাসের নীতি নির্ধারণীয় বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ইতিমধ্যেই বলেছেন, আমরা সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প সহ বা অন্যান্য যারা অংশগ্রহণ করবেন তাদেরকে আমরা স্বাগত জানাই। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার টনি ব্লেয়ারের অংশগ্রহণ এই শান্তি প্রতিষ্ঠা বোর্ডে এখানে কিন্তু আমরা কোনোভাবেই তাকে মেনে নিব না, কারণ মুসলিম বিশ্ব তার বিতর্কিত কর্মকাণ্ডের সাক্ষী ইতিমধ্যেই আছেন। বন্ধুরা, ১৯৯৭ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই যে মিস্টার টনি ব্লেয়ার, তিনি কিন্তু ছিলেন সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার জর্জ ডব্লিউ বুশের অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ২০০৩ সালে ইরাকি শাসক সাদ্দাম হোসেন গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে, তাই তাকে এখানেই রুখে দিতে আন্তর্জাতিকভাবে একটি কোয়ালিশন গঠন করে যুক্তরাষ্ট্র কিন্তু ইউরোপীয় যে মিত্র দেশগুলো রয়েছে সেখানে কিন্তু অন্যতম শক্তিশালী অংশগ্রহণ ছিল এই ব্রিটেনের। তখন কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন এই টনি ব্লেয়ার, তিনি কিন্তু ফলাও করে প্রচার করেছেন এবং পশ্চিমা দেশগুলোকে বোঝাতে সক্ষম হয়েছেন এবং আন্তর্জাতিক বিশ্বকে জানিয়েছেন মিস্টার জর্জ ডব্লিউ বুশ যে দাবি করেছে হ্যাঁ, ইরাকের কাছে গোপনে পরমাণু অস্ত্র তৈরি করার মতো গুরুত্বপূর্ণ অবদান আছে এবং তারা তা তৈরি করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। তাই যুক্তরাষ্ট্র সহ আমাদের সকলের উচিত এই মুহূর্তে সম্মিলিত হামলা করে বিশ্বকে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা থেকে বিরত রাখা। আর তারই ধারাবাহিকতায় কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাজ্য সম্মিলিতভাবে ইরাকের অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করে, যেই হামলায় উদ্বাস্ত হয় কোটি কোটি সাধারণ ইরাকি মানুষ এবং নিহত হয় কয়েক লক্ষাধিক মানুষ এবং ধ্বংস হয়ে যায় ইরাক নামক সুন্দর সাজানো গুছানো দেশটি। ঠিক একইভাবে 9/11-এর পরবর্তী সময়ে আফগানিস্তানে অভিযান পরিচালনা করার ক্ষেত্রেও কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুক্তরাজ্যের সাবেক এই প্রধানমন্ত্রী মিস্টার টনি ব্লেয়ার। তাই তিনি কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্কিত একজন ব্যক্তিত্ব, যাকে কিন্তু মুসলিম বিশ্ব নিজেদের প্রধান শত্রু হিসেবে বিবেচনা করে। এখন দেখুন, মধ্যপ্রাচ্যে ২০০৭ সাল পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, পাশাপাশি রাশিয়া এবং জাতিসংঘ সম্মিলিতভাবে ইরাক এবং আফগানিস্তান, পাশাপাশি ইসরায়েল এবং ফিলিস্তিন এই সংঘাত নিরসনে বিশেষ দূত হিসেবে প্রেরণ করে তাকে, যার প্রধান দায়িত্বই ছিল কিন্তু শান্তি প্রতিষ্ঠা করা এবং শান্তি ফিরিয়ে আনা। তবে তার নেতৃত্বে বা তার শান্তি প্রতিষ্ঠাকালীন সময় তিনি এমন শান্তি প্রতিষ্ঠা করেছেন যে ইরাকের অভ্যন্তরে যুদ্ধের মাত্রা আরো তীব্র থেকে তীব্র হয়েছে, পাশাপাশি আফগানিস্তানেও ঠিক একই কাজ হয়েছে।
এবং ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিরসনে তিনি যে ভূমিকা পালন করেছিলেন তা ছিল অত্যন্ত বিতর্কিত, কারণ তিনি ইসরায়েলকে ব্যাপক সুবিধা আদায় করে দিয়েছেন। এমত অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মিস্টার টনি ব্লেয়ারের যে কর্মকাণ্ড রয়েছে তা স্মরণ করিয়ে দিয়ে হামাসের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা মিস্টার বাসেম নাইমি তিনি তার এক বক্তব্যে বলেন, আমরা শয়তানের হাতে গাজা উপত্যকার দায়িত্ব বুঝিয়ে দিতে পারি না। যে শয়তান গাজা উপত্যকাকে পুনরায় আবার উত্তপ্ত করে তুলবে, যেমনটা তিনি করেছিলেন আফগানিস্তান এবং ইরাক, পাশাপাশি ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে। এখন দেখুন, হামাসের পক্ষ থেকে ক্লিয়ার এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এই টনি ব্লেয়ারের মতো কোনো বিতর্কিত ব্যক্তিকে কখনোই কোনোভাবে শান্তি প্রতিষ্ঠার যে আন্তর্জাতিক বোর্ড হবে সেখানে রাখা যাবে না, এবং এটা হামাস কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না, এটা ফিলিস্তিনের মানুষ কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প শান্তি কমিটি গঠন করে গাজা উপত্যকায় শাসন করে 5 বছরের জন্য শান্তি ফিরিয়ে আনার এই যে প্রচেষ্টা হাতে নিয়েছেন, এর মধ্যেই কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরে আবার ভয়াবহ হামলা পরিচালনা করা হয়েছে, যেই হামলায় এখনো অবধি ফিলিস্তিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে একজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি বা ইসরায়েলকে এখনো অবধি কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া হয়নি। পাশাপাশি ঠিক একইভাবে তুরস্ক, কাতার, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলো যে অংশগ্রহণ করেছিলেন শান্তি প্রক্রিয়ায় এবং তারা যে ফিলিস্তিনের নিরাপত্তার গ্রান্টার হয়েছেন, তারাও কিন্তু এখনো অবধি কোনো ধরনের বিবৃতি দেয়নি যে ইসরায়েল যেটা করেছে সেটা ঘৃণিত। ইসরায়েলের উচিত সংযত থাকা এবং যে যুদ্ধবিরতি চলছে সেই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠায় শান্তি কমিটি গঠন করে সেই শান্তি কমিটির মাধ্যমে আগামী 5 বছর এই গাজা উপত্যকার শাসন নিজেদের হাতে রাখা এবং গাজা উপত্যকা পুনর্নির্মাণে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা, এমন একটি গুরুত্বপূর্ণ কমিটিতে মিস্টার টনি ব্লেয়ারের মতো এমন বিতর্কিত ব্যক্তিকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ সম্পর্কে আপনি কি ভাবছেন? পাশাপাশি ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনের অভ্যন্তরে নতুন করে আবার হামলার মাধ্যমে একজন নিহত হওয়া, এই বিষয়টিকে কেন্দ্র করে বা যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টিকে কেন্দ্র করে আরব বিশ্বের কোনো দেশের পক্ষ থেকে বা নিরাপত্তা গ্রান্টার কোনো দেশের পক্ষ থেকে বড় কোনো বিবৃতি না দেওয়া ইসরায়েলকে কেন্দ্র করে এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।